আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে জানালার কাছে এসে দাঁড়াই আছি। কালকে বিকালে মায়ের দাদা বাড়ি যাওয়ার কথা ছিল, যাইনি। বাসায় একটাও পেঁয়াজ নাই, পেঁয়াজ আনবার যাওয়ার কথা ছিল। তো এখন এই যে মুখ হাত ধুয়ে দাঁড়াই আছে, এখন বোরকা পরে চলে যাব পেঁয়াজ আনার জন্য। ভাবতেছি যাবো কি যাবো না, কিন্তু না গেলে তো আর হবে না। বাসায় যেহেতু একটাও পেঁয়াজ নেই, রান্না করতে গেলে কিনেই না রান্না করতে হবে। আলসামি করলে আর হবে না। গতকালকে বিকেলে কিন্তু অনেকটাই সময় ছিল, তাই আনলে কিন্তু হয়ে গেতো, যাইনি, ঘুমাইছিলাম। এখনও যদি আলসামি করি তাহলে কিনে এনে কিন্তু পেঁয়াজ রান্না করতে হবে। তার থেকে যাই পেঁয়াজ নিয়ে আসি, আলসিমে করলে আর চলবে না। তো বোরকা পরে এখনই চলে যাব পেঁয়াজ আনার জন্য। তো আপনার আমার সাথে থাকে, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। সেদিনকে বাড়ি গেছি, যদি মনে করে নিয়ে আসতাম তাহলে আজকে যাওয়া লাগতো না। সেদিনকে বাড়ি যে মনে করে আনি নিয়ে আজকে আবার যাওয়া লাগতেছে। দুই পাশের সব দোকানগুলো বন্ধ, এখনো খুলে নাই। এদিক থেকে এই মার্কেটে হোটেল ছাড়া সব দোকানই বন্ধ, এখন পর্যন্ত খুলে নেই। আরও সকালে বাসা থেকে আসতে চাইছিলাম, আরও সকালে বাসা থেকে এসে তো কোনো লাভই হতো না আমার। ভালো একটু বেলা করে আসছি, তাই এই জায়গায় এসে সোনাখোলার গাড়ি পাইতেছি না। অনেক গাড়ি এই জায়গা আছে, কিন্তু সোনাখোলার কোনো গাড়ি নাই। আমি শুধু সব সময় ভাবতাম যে রড সিমেন্টের নাম এরকম আঁকা বাঁকা শাটারে এত সুন্দর করে কিভাবে লিখতো। তাহলে আজকে বুঝতে পারলাম, এরকম একটা লেখা সুন্দর একটা ব্যানার ধরে কি কই জানি কালার জানি দিতেছে, দেখে নেই যেভাবে ওই পাশ দিয়ে সুন্দর একটা নীল কালার হয়ে ওঠে, তারপরের পর্দা লেখে। আজকে বুঝতে পারলাম। সেই পেঁয়াজের কাছে চলে আসছি, পেঁয়াজ ভরতেছি ব্যাগে। বড় একটা বস্তা ভইরে যে নিব, বাসায় রাখার জায়গা নাই। এখন দুইটা ব্যাগ আনছি, ব্যাগ ভরেই নিব। পেঁয়াজ ব্যাগে ভরে রাস্তায় এসে দাঁড়াই আছি অটোর জন্য। অটো ছাড়া আবার এই পেঁয়াজের ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, ওই যে পেঁয়াজের ব্যাগ রাখছি। ভ্যান তো গেছে দুই একটা, মানে ভ্যানে তো হবে না, আমাদের অটো লাগবে। অটো ছাড়া যদি ওই পেঁয়াজ নিতে যাই তাহলে পেঁয়াজ পইরা যাবে। কতক্ষণ আর দাঁড়ায় থাকবো আল্লাহ। গেছি দুই ব্যাগ পেঁয়াজ আনবার যে হাত দুটো ব্যথা হয়ে গেছে। সারা রাস্তা যে অটোতে আইসি, সে অটোলার কিছু বাজার ভিতরে নিয়ে দরকার না, আপনার যাওয়া যাবে না সিরিয়ালের অটো। আমি যদি আপনার দিবার যাই তাহলে এর দামে বেশি সিরিয়াল পাবার না। তার দিচ্ছে একটা ব্যান ঠিক করে দেন, তাহলে ব্যানিং আসা ভালো সলিউশন করতে আমার ব্যানে আসেনি, পেস করে যাবে দিয়ে ব্যান্ডালা কায়দা বায়দা করে বাজার ভিতরে নেমে দিয়ে গেছিলাম। তোমার আরও হাত ব্যথা হয়ে গেত। নেই যে পেস্ট হয়ে গেছি, মাসের পেস্ট নেই। দুই এক পিস অনেক দিন যাবে না, বস্তা করে আনি নেই কি বস্তা করে আনি কোথায় রাখবো, খাটের তলে পিস পিস রাখা ময়লাও না আমার খেয়ে না। এই জায়গা রাখবা নেই দুই ব্যাগ খাওয়াবে না, আমার দেন দামি 14 মাইল দূরের পথ না। সকালে যখন আমি বাড়িতে গেছি তখন কত সুন্দর আবহাওয়া, রোদ উঠছে। তা বাড়ি থেকে তো চলে আসছি, আইসে সকালের নাস্তা করলাম। এখন দুপুরে রান্নার
ব্যবস্থা করতেছি। এর ভিতরে একেবারে আকাশে মেঘ করে বৃষ্টি আসছে হঠাৎ। আর ধরেন ওই ছাদে ওই যে কাপড় চুড়া দেওয়া গেছে মনে হয়, নিতে মনে নাই, সব শুকনা কাপড় চুড়ে ভিজা গেল। যেহেতু হঠাৎ মেঘ করে বৃষ্টি আসছে এই জন্য এই অবস্থা হয়, বুঝছেন? হঠাৎ মেঘ করে বৃষ্টি আসছে, এত সুন্দর রোদ ছিল, তারপরে এই অবস্থা হয়ে গেছে। পানি পড়তেছে দেখবেন। এই যে গাছের আম, এই আমগুলো পরেও না মাহিয়া তেমন বড় হইতেছে না, কেন মানে ছোট সাইজ মনে হয় এগুলা, না? এই আমের বুঠাগুলো মনে হয় অনেক শক্ত। শাহ সিমেন্ট না, কিরাউন সিমেন্ট দিয়ে মনে হয় এই আমের বুঠা বানানো হয়েছে। হ্যাঁ, কিরাউন সিমেন্ট তো অনেক ভালো, এই কিরাউন সিমেন্ট দিয়ে এই গাছের আমের বুঠা বানানো হয়েছে। এই জন্যে এই গাছের আম সহজে পড়ে না। আমি দেখলাম না একদিনও সকালে এই গাছের একটা আমও এই তলায় মানে ছাদের উপর পড়ে থাকতো, এত আম গাছের উপরে। দুই আমটা পাইতে গেছে মনে হয়। আজকে দুপুরে রান্না করার জন্য রোজার ভিতরে রুই মাছ আনা হয়েছিল। সেই রুই মাছের পেটের মাছগুলা এরকম ছোট ছোট করে কাইটে আমি রেখে দিছিলাম যে ভাইজে খাবো বা ভুনা করে খাবো। কিন্তু ফ্রিজের বাজার, মাছের বাজার যেহেতু একেবারেই কম হয়ে গেছে, এই জন্য মাছের বাজার করতে হবে 2 দিনের ভিতরেই। মাছ কাটা ধোয়ার আলসিতে, বুঝছেন, মাছ বাজারও করতে যেতেছি না, কিন্তু আলসিমি করলে তো হবে না, খাইতে হলে তো করতে হবে। এই জন্যে ভাবলাম ডাটা আলু দিয়ে সেই রমজান মাসের আনা রুই মাছের সেই ছোটো ছোটো পিসগুলা পেটে আজকে রান্না করব। আজকে এগুলাই শুধু রান্না করব। গতকালের উস্তা ভাজি, ডাল এগুলো রয়েছে, খাইতে তো হবে, রান্না করে ফেলাইলে তো হলে চলবে না। মাছ ভাজিগুলো আমার হয়ে গেছে, এদিকে মশলা কষাইতেছি। এখন একটু পানি দিয়ে কষাই নেব, তারপর দেবো হচ্ছে ঝোলের পানি। ঢাকনাটা খুলে দেখি কষানো কতদূর কি। যে পানি দিয়েছিলাম পানি এখানে সবটাই নিয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিই। দুপুরে রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম। ঘুম থেকে ওঠার পরে পাশের বাসার ভাবি বলতেছে, ভাবি আমাকে বড়া পিঠা বানাই দিয়ে যান। তো ভাবির বাসায় বড়া পিঠা বানাইতে যাব, তো ভাবলাম একটু চা বানাই খেয়ে যাই। তাড়াতাড়ি কাজ কখনো হয় না, দুধ চা বানাইতেছি, পানি পড়ে গেছে বেশি, অনেকক্ষণ পর্যন্ত জাল দিতেছি। আর দুধ চা জাল না হলে কিন্তু মজা লাগে না, দুধ চা না যে কোনো চাই। কিন্তু সেই সময় তো দুধ চা বানানো হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়ে গেছে। এখন এই যে নিচে পাতি রয়েছে, পাতির থেকে এখন ছেঁকে গরম করে আমি খাবো। আর এই যে চা বানানোর পর আমি চলে গেছিলাম পাশের বাসার ভাবি বলছিল আমাকে, ভাবি আমাকে একটু পিঠা বানাই দেন। আমি বলছি কেন তুমি বানাইতে পারো না? পরে বললো, ভাবি আমি তেমন সুন্দর বানাইতে পারি না, আপনি একটু বানাই দেন। পরে তার বাসায় যে তালের বড়া কিন্তু বানাইছি, নারকেল, কলা, তাল, চালের গুঁড়ি দিয়ে। এই যে তার বাসায় বসে বসে এই পিঠাগুলো আমি বানাই আসলাম। আরও পিঠা দিয়েছিল, খাওয়া হয়েছে, এখন আমি খাবো। পিঠাগুলো অনেক মজা হয়েছে আর নরম।
আপনারা আবার কেউ বললেন না যে বড়া পিঠা বানাইছেন, চালের গুঁড়ি দিছেন, কলা দিছেন, নারকেল দিছেন, তাল দিছেন, চিনি কি দেন নাই? অবশ্যই চিনি দিছি, সেই সময় চিনির কথা বলতে ভুলে গেছিলাম। চিনি ছাড়া কি বড়া পিঠা হয় বলেন? চিনিও দিছি।